জামাতের সাথে বৈঠক করেছে চরমোনাই। এই বৈঠকের মধ্য দিয়ে কি বার্তা দিচ্ছেন মুফতি রেজাউল করিম? তবে কি চরমোনাইয়ের সাথে জামাতের ঐক্য তৈরি হচ্ছে? বিভিন্ন মহলে উঠেছে এমন প্রশ্ন, যেখানে চরমোনাইয়ের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম বলেছিলেন, দুনিয়ার সবার সাথে ঐক্য হলেও জামাতের সাথে ঐক্য সম্ভব নয়। গোটা দুনিয়ার সবাই জামাতের সাথে ঐক্য করলেও চরমোনাই তাদের সাথে ঐক্য করবে না। এমন মন্তব্যের পর হঠাৎ জামাতের সাথে ঐক্য নিয়ে আলোচনা তৈরি হয়েছে বিভিন্ন মহলে। তবে কি আগামীর ভোটের মাঠে নিজেদের শক্ত অবস্থান করতে জামাতের সাথে ঐক্য করতে যাচ্ছে চরমোনাই? জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে বৈঠক করেছেন চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সে বৈঠকে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মুফতি রেজাউল করিম বলেন, ইসলামের পক্ষে আমরা যেন সবাই এক হতে পারি, সেই চেষ্টা আমাদের এখনও চলছে। তিনি আরও বলেন, 5 আগস্টের পর ইসলামের পক্ষে একটা ক্ষেত্র তৈরি হয়েছে, সেটাকে যদি কাজে লাগাতে না পারি তবে সেটি আমাদের জন্য দুঃখজনক। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। চরমোনাই পীর আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, বিগত দিনে আমাদের ব্যবহার করা হয়েছে, কিন্তু আমরা আর ব্যবহৃত হতে চাই না। আমরা কারো সিঁড়ি হব না, ইসলামের পক্ষে একটা শক্তি অর্জন করব বলেও জানান তিনি। জানা গেছে, মঙ্গলবার জামাতের কর্মী সম্মেলনের আগে সকাল 11টায় চরমোনাই মাদ্রাসা পরিদর্শন করেন জামাতের আমির। একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে বৈঠক করেন তিনি। ফিরোজ আলম, জয় দিন।